তো যেসব সাপের বিষ আছে এইসব সাপের ভিতরে দ্বিতীয় স্থানে বিষধর সাপের ভিতরে দ্বিতীয় স্থানে কিন্তু রাসেল ভাইপার আছে। সো আমরা সকলে বি কেয়ারফুল থাকবো, কারণ এই রাসেল ভাইপার আপনার ঘরে থাকতে পারে, বালিশের নিচে থাকতে পারে, খাটের নিচে থাকতে পারে, এমনকি আড়ার সাথে ঝুলেও থাকতে পারে। বিভিন্ন জেলায় রাসেল ভাইপার নামে একটি সাপ, যেটা বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটাকে নাকি আবার দেখা যাচ্ছে এবং সেটা মানুষের দংশন করতেছে, মানুষ মারা যাচ্ছে। এই রাসেল ভাইপার সম্বন্ধে আমরা কিছু জানি। প্রথমত রাসেল ভাইপার এই সাপটি বাংলাদেশের ভিতরে আগে ছিল না, বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর রাসেল ভাইপার সাপটা কিন্তু পৃথিবীর ভিতরে যত সাপ আছে তার ভিতরে দ্বিতীয় বিষধর সাপ। বিজ্ঞানীরা কিংবা ডাক্তাররা বলে থাকেন রাসেল ভাইপার কামড় দিলে জাস্ট 5 মিনিটের ভিতরে একটা মানুষ মারা যেতে পারে। এই রাসেল ভাইপার বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা সাহারা মরুভূমিতে কিংবা আরব কান্ট্রির এখানে ওখানে দেখা যেত, বাট বাংলাদেশে দেখা যেত না। কিন্তু বর্তমান সময়ে পটুয়াখালীতে নাকি খুব বেশি দেখা যাচ্ছে কথা, কারণ মানুষ রাসেল ভাইপারের ভয়ের চোটে কৃষক মাঠে নামবে না কাজ করতে, আস্তে আস্তে বাংলাদেশটা ডাউন হয়ে যাবে, এরকম কারো চিন্তা ভাবনা। এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যেটা আল্লাহ তাআলার পরীক্ষা নাকি আমাদের কর্মের ফল, মানে গজব, নাকি এটা কোনো মানুষের ষড়যন্ত্র। এখন আসি আমরা রাসেল ভাইপারের হাত থেকে কীভাবে বাঁচবো, কিংবা কাউকে কামড় দিলে এটার অ্যান্টিভেনম কী হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা কেন বুঝতে চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন বিপদে ফেলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন। কারণ হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে এবং মা আয়েশা থেকেও বর্ণিত আছে, যখন কোনো ব্যক্তি, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটবর্তী হয়ে যাবেন, খুব কাছে হয়ে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদকে, তার পরীক্ষাকে আরো বাড়িয়ে দিবেন, যাতে করে সে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়ে যায়। দেখেন, কিছুদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব গরম দিয়ে, রৌদ্রের তাপ বাড়িয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা নিয়েছেন। সো ইদানিং আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায় রাসেল ভাইপার নামে একটি সাপ, যেটা বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটাকে নাকি আবার দেখা যাচ্ছে এবং সেটা মানুষের দংশন করতেছে, মানুষ মারা যাচ্ছে। এই রাসেল ভাইপার সম্বন্ধে আমরা কিছু জানি। প্রথমত রাসেল ভাইপার এই সাপটি বাংলাদেশের ভিতরে আগে ছিল না, বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর রাসেল ভাইপার সাপটা কিন্তু পৃথিবীর ভিতরে যত সাপ আছে তার ভিতরে দ্বিতীয় বিষধর সাপ। বিজ্ঞানীরা কিংবা ডাক্তাররা বলে থাকেন রাসেল ভাইপার কামড় দিলে জাস্ট 5 মিনিটের ভিতরে একটা মানুষ মারা যেতে পারে। এই রাসেল ভাইপার বিগত 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা সাহারা মরুভূমিতে কিংবা আরব কান্ট্রির এখানে ওখানে দেখা যেত, বাট বাংলাদেশে দেখা যেত না। কিন্তু বর্তমান সময়ে পটুয়াখালীতে নাকি খুব বেশি দেখা যাচ্ছে। মোহতারাম হাজরিন, আপনারা এটা মাথায় রাখবেন, পৃথিবীর জমিনে যত সাপ আছে অধিকাংশ সাপই কিন্তু বিষ নাই, মানে 80% সাপ, বিজ্ঞানীদের মতামত অনুযায়ী 80% সাপের বিষ নাই বললেই চলে। তো যেসব সাপের বিষ আছে এইসব সাপের ভিতরে দ্বিতীয় স্থানে, বিষধর সাপের ভিতরে দ্বিতীয় স্থানে কিন্তু রাসেল ভাইপার আছে। সো আমরা সকলে বি কেয়ারফুল থাকবো, কারণ এই রাসেল ভাইপার আপনার ঘরে থাকতে পারে, বালিশের নিচে থাকতে পারে, খাটের নিচে থাকতে পারে, এমনকি আড়ার সাথে ঝুলেও থাকতে পারে এবং রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের ভিতরে বা কোলার ভিতরে থাকতে পারে। এখন এটা নিয়ে অনেক মতানৈক্য আছে। অনেকে বলতেছে যে এই রাসেল ভাইপারটা মানুষ ষড়যন্ত্র করে বাংলাদেশের ভিতরে ছেড়ে দিয়েছে, কারণ যাতে কৃষকরা মারা যায়, কারণ এটার প্রভাব কৃষকদের উপরে পড়বে, বা মাঠে ঘাটে যেখানে মানুষ কাজ করে সেখানে এটার প্রভাবটা পড়বে। এটা মানুষের কথা, কারণ মানুষ রাসেল ভাইপারের ভয়ের চোটে কৃষক মাঠে নামবে না কাজ করতে, আস্তে আস্তে বাংলাদেশটা ডাউন হয়ে যাবে, এরকম কারো চিন্তা ভাবনা। এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যেটা আল্লাহ তাআলার পরীক্ষা নাকি আমাদের কর্মের ফল, মানে গজব, নাকি এটা কোনো মানুষের ষড়যন্ত্র। এখন আসি আমরা রাসেল ভাইপারের হাত থেকে কীভাবে বাঁচবো, কিংবা কাউকে কামড় দিলে এটার অ্যান্টিভেনম কী হতে পারে। প্রথমত, যে কোনো সাপে কামড় দিলে আমাদের বাংলাদেশে একটা কুসংস্কার আছে যে ভাই, আমরা আগে দেখতাম বাংলা সিনেমার ভিতরে যে একটা সাপে কামড় দিয়ে অনেক দূরে চলে গেছে, এখন এখানে বসে বিন বাজাইলে সাপ উড়ে উড়ে চলে আসছে বা সাপ হেঁটে হেঁটে চলে আসছে, কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। একটা উদাহরণস্বরূপ আমি বুঝাই, এটা তো পটুয়াখালী। ধরেন আপনাকে পটুয়াখালী বসে সাপে কামড় দিল, কিন্তু রাত্রে কামড় দেওয়ার পরে সাপটা পানিতে ভাসতে ভাসতে বা হাঁটতে হাঁটতে ধরেন বরিশাল চলে গেছে। এখন আপনি আপনার ব্রেনটির ভিতরে কি বলে, আপনি মাথায় কি নিচ্ছেন? ধরেন এই সাপটা আপনাকে পটুয়াখালী বসে কামড় দিল রাত্রে, ও বরিশাল চলে গেছে। এখন আপনি এখানে বসে বিন বাজাচ্ছেন, গাড়ির সাউন্ডে বা অন্য যে যান্ত্রিক সাউন্ডে কি ওই বিনের শব্দ পাচ্ছে? এটা তো ভাই ব্রেনের কথা, এটা তো বোঝার কিছু নাই। হ্যাঁ, এখান থেকে বাঁচার জন্য ফুফাক্ষর দেয়া যে জায়েজ নাই, আপনারা বললেন না যে হুজুর আপনি এটা বলছেন কেন, ফুফাক্ষর তো দেয়া জায়েজ আছে। হ্যাঁ, ফুফাক্ষর দেয়া জায়েজ আছে, কিন্তু যেখানে আপনি হ্যারাসমেন্ট হবেন, যেখানে আপনার জীবন নাশের একটা বিষয় আছে, সেখানে কেন যাবেন? কারণ বর্তমান সময়ে মানুষ অধিকাংশই প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। এখানে আপনি করণীয় কি, আপনি করবেন সূরা ফাতিহা, কারণ এটাকে শেফা বলা হয়। সূরা ফাতিহাকে শেফা বলা হয়, জানেন কি আপনারা? সূরা ফাতিহা হলো শেফা।
যদি আপনাকে কোনো সাপে কামড় দেয়, আপনি সূরা ফাতিহা পড়ে ওখানে একটু লালা লাগিয়ে দিবেন, ফু দিয়ে দিবেন। আরেকটু আপনি কী করতে পারেন, একটু দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন, যাতে করে সাপের বিষটা উপরে না উঠতে পারে, বা যেখানে কামড় দিয়েছে সেখান থেকে অন্য স্থানে না যেতে পারে। কিন্তু আমরা কি করি, ওঝার কাছে যাই, সে ওঝা কি করে, সে বিন বাজায়, এই করে সেই করে, এগুলো ভিত্তিহীন ভাই। তো আমরা কি পেলাম, যদি কোনো প্রাণী আপনাকে কামড় দেয় তাহলে আপনি সূরা ফাতিহা পড়ে ওখানে ফু দিয়ে দেন, ওখানে লালা লাগিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটি হাদিস বর্ণিত আছে, যেখানে বলা হয়েছে লেজ খসে যাওয়া সাপ এবং পিঠের উপরে দুটি সাদা রেখা টানা সাপ, এই সাপগুলো মেরে ফেলতে বলেছেন। কেন মেরে ফেলতে বলেছেন বা এগুলো থেকে দূরে থাকতে বলেছেন কেন? মা আয়েশা থেকে বর্ণিত, এই সাপগুলো যদি মানুষকে কামড় দেয়, তাহলে যদি প্রেগনেন্ট মহিলাকে কামড় দেয় তাহলে ওই বাচ্চাও মারা যাবে, প্লাস মাও মারা যেতে পারে। এবং এই সাপ কামড় দিলে জাস্ট 5 মিনিটের ভিতরে আপনার শরীরের রক্তগুলোকে জমাট বেঁধে ফেলে এবং কিডনিতে প্রভাব ফেলে এবং চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। সো এই জন্য বি কেয়ারফুল। যেহেতু রাসেল ভাইপার দ্বিতীয় বিষধর সাপ, এই জন্য এটা থেকে খুব আপনাদের সচেতন থাকা উচিত। তারপর আমি একটা দোয়া বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন এবং আমার এডিটর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্ক্রিনে লিখে দিবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা যারা এখানে আছেন আপনারা মুখস্থ করে নেন, আমার সাথে সাথে বলেন আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও বলছি, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ইনশাআল্লাহ তাআলা এটা আপনারা নোট করে নেবেন। যদি কোনো বিষধর পোকা কিংবা সাপ আপনাকে কামড় দেয় তাহলে এটা পরে আপনি ফু দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি এটা থেকে সেবা পেয়ে যাবেন। একটা বিষয় কিন্তু মাথায় রাখা অবশ্যই জরুরি। ডাক্তাররা বলছেন কিন্তু যে এই যে রাসেল ভাইপার সাপটা, এটা যদি মানুষকে কামড়ে দেয় তাহলে এটা কোনো অ্যান্টিভেনম নাই বললেই চলে। অ্যান্টিভেনম দিলেও মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। সো এই জন্য সবাই বি কেয়ারফুল। এই সাপটা দেখলে অবশ্যই মেরে ফেলবেন, আর নয়তো এটা থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সাপ থেকে এবং আল্লাহ সকল প্রকার গজব থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।